বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে একটি হেলদি এবং মজাদার বড়া তৈরি করব। আর সেই বড়াটি তৈরি করব কলার মোচা দিয়ে। তো তার জন্য এখানে আমি দুটি কলার মোচা নিয়ে নিয়েছি। এখন আমি মোচাগুলি থেকে এর ভিতরে ফুল রয়েছে, তো সেই ফুলগুলিকে খুলে নিয়েছি এবং ফুলের ভিতরে একটি শক্ত অংশ থাকে, তো সেটা আমি ফেলে দিয়েছি। এখন ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করার পর এখন এই ফুলগুলিকে আমি বড়ার জন্যে একদম কুচি কুচি করে কেটে নিব। তো তার জন্যে আমি একটি বটি দিয়ে কুচি করে কেটে নিচ্ছি। এই মোচার ফুলগুলি আপনারা ইচ্ছা করলে বিভিন্নভাবে রান্না করে খেতে পারেন এবং ভর্তাবাজি করেও খাওয়া যায়। এতে করে শরীরের অনেক ঘাটতি পূর্ণ হয় এবং রক্তশূন্যতাটাও পূর্ণ হয়। তো এটা আবার ভাববেন না যে আপু ডাক্তার হয়ে গেল কিনা, ডাক্তারি টিপস দিচ্ছে না, এটা আমি ডাক্তার আমাকে একটা পরামর্শ দিয়েছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মধ্যে সবগুলি মোচার ফুল আমি কুচি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম মিহিন হয়ে গিয়েছে। এটা আপনারা ভাজি করেও খেতে পারবেন। তো এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করব মসুর ডাল বাটা এবং কাঁচামরিচ বাটা এর মধ্যে দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, তারপর দিয়ে দিয়েছি মসুর ডাল বাটা। তো এই ডাল বাটাটা দিলে খেতে অনেক টেস্ট হয় বড়াটা। তো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন সবগুলি উপকরণকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে সবগুলি উপকরণ মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব শুকনো চালের গুঁড়ি। তো শুকনো চালের গুঁড়িটা দিয়েও অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে সামান্যতম পরিমাণে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। আমি একটি চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখন বড়া আকারে শেপ দিয়ে সবগুলি বড়াকে ভেজে নেব। তো তার জন্য একে একে সবগুলিকে বড়া আকারে শেপ দিয়ে দিচ্ছি, এখন ভেজে নিচ্ছি। তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি বড়া এর মধ্যে আমি ভেজে নিচ্ছি। তো এখন এক সাইড হয়ে গিয়েছে, এখন অপর সাইডটাও আমি ভেজে নেব। তো অল্প আছে ভাজবো যেন এগুলি পুড়ে না যায় এবং ভিতর থেকেও বড়াগুলি কাঁচা যেন না থাকে। অল্প আছে ভাজার কারণে ভিতর থেকেও সিদ্ধ হয়ে আসবে এবং উপরেও মুচমুচে হবে। তো বেশি ভাজবো না, হালকা বাদামি কালার হয়ে এলে আমি উঠিয়ে নেব। তো এখন বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে কলার মোচা দিয়ে মুচমুচে মজাদার বড়াগুলি। তো এই বড়াগুলি খেতে খুবই টেস্ট হয়। আপনারা ইচ্ছে করলে এই বড়াগুলি সকালে বা সন্ধ্যার নাস্তা হিসেবেও খেতে পারবেন, আবার গরম ভাত দিয়েও খেতে খুবই টেস্ট হয়। তো আমি একটি বড়া আপনাদেরকে এখন ভেঙে দেখিয়ে দিব যে ভিতর থেকেও বড়াটি কাঁচা রয়ে যায়নি এবং উপরেও একদম মুচমুচে হয়েছে। তো অবশ্যই আপনারা বাসায় এই বড়া রেসিপিটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।